সেম টু ইউ, হ্যাপি অ্যানিভার্সারি। কততম? 25তম না? হ্যাঁ 25তম। তপ্ত দুপুরে আমি আর মহিলাক বেরিয়ে পড়েছি দুজনে, এই তো। আর এখন বাজে 2টো, মানে 2:05 হবে, 2টো নাগাদ বেরিয়েছি, 2:16 বাজে। 2টো নাগাদ বেরিয়েছি আমরা। সেটা হচ্ছে আমরা এখন যাচ্ছি লাঞ্চ করতে। আমি আর মৈনাকি যাচ্ছি, ছেলে যাবে না। আর সেই মানে একটা স্পেশাল ব্যাপার, সেই জন্যই বেরিয়েছি দুজনে। সেটা হচ্ছে আমাদের রেজিস্ট্রি ম্যারেজ হয়েছিল 17 মে। হ্যাঁ, মানে গতকাল চলে গেছে, আজকে 18 মে। 25 বছর হয়ে গেল, 2001-এ হয়েছিল আমাদের রেজিস্ট্রি ম্যারেজ। তা গতকাল আমাদের বাড়ির সামনে রাস্তা খোঁড়াখুড়ি হয়েছিল, তাই জন্য গাড়ি বের করতে অসুবিধা, তাই বেরোয়নি। তা মইনা সকালবেলা বললো চলো সোমা, আজকে তাহলে আমরা লাঞ্চে যাই দুজনে। তাই আমরা বেরিয়ে পড়েছি এখন। আর ছেলেকে বললাম, ছেলে বললো তোমরাই যাও, তোমাদের রেজিস্ট্রি ম্যারেজ অ্যানিভার্সারি তোমরাই সেলিব্রেট করো, আমি জিয়ান ম্যাঙ্গোকে নিয়ে আছি, মানে চেরি ম্যাঙ্গোকে নিয়ে আছি। এই আপাতত। আর ওদের সব রান্না বান্না করে সবাইকে খেতে টেতে দিয়ে এই, তাই জন্য একটু দেরি হয়ে গেল, 2টো নাগাদ বেরোলাম। আজকে আমাদের 25 বছর হয়ে গেল, আর বিয়ে হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, রেজিস্ট্রি ম্যারেজ। আর আমাদের মানে এমনি রিলিজিয়াস যে ম্যারেজ যেটা হয় সেটা 2 বছর পরে হয়েছিল, তার 2 বছর। আমি মইনা ঠিক 4th মার্চ বেরিয়েছিলাম দুজনে। হ্যাঁ, ছেলে গেছিল না, ওর ছেলে তখনও যায়নি। আর আজকে বেরোচ্ছি দুজনে। যাই হোক, আমি তো নিরামিষ খাবো, মানে মইনাকে নিরামিষ খাবে বললো। আর গরমের মধ্যে ঠিক আছে। দই খাবা লাস্টে এন্ডে ডেসার্টে দই খাও, যাই খাও, কিন্তু আমি নিরামিষ খাবো। এই সেই শর্তেই আমি বললাম দেখো আমি কিন্তু নিরামিষ ভাত খাবো। বললো ঠিক আছে, তোমার নিরামিষই খাবো, চলো। আমার যেটা নিরামিষ খাবো, কিন্তু এন্ডে টক দই থাকলে ভালো, টক দই না পাইলে মিষ্টি দই দই। এই আপাতত। আর বিশাল গরম, বিশাল গরম। আমরা এসিতেও ঠান্ডা হচ্ছে না, এসি চলছে ফুল ব্লাস্টে, তাও ঠান্ডা হচ্ছে। আর আমি তো স্নান টান করেই বেরিয়েছি, চুলটা ভিজে তাই খোলা আছে, কিন্তু গাড়ি ছাপটা চেপে যাচ্ছে না। হ্যাঁ, ভীষণ গরম। আর ম্যারেজ অ্যানিভার্সারিতে মইনাকে এই টপটা আমাকে দিয়েছিল। আজকে রেজিস্ট্রি ম্যারেজ অ্যানিভার্সারিতে আমি এটাই পরে চলে এসেছি, এটা পরা হয়নি, আজকে এটাই পরে নিয়েছি। আর আমাদের এই যে তারাতলা রোড, এই কবে যে সারাবে তার ঠিক নেই। একটা গভর্নমেন্ট চলে গেল, 15 বছর রাজত্ব করে, আরেকটা গভর্নমেন্ট এসে গেছে, এখন দেখা যাক কি হয়। রাস্তার কিছু কোনো উন্নতি নেই। হ্যাঁ, এই ঢেউ কুচকুচ মানে মনে হচ্ছে লে লাদাখের রাস্তা এর থেকে ভালো। সিরিয়াসলি এরকম ব্যবহার করে যাচ্ছি আস্তে। আর আমাদের খাওয়া দাওয়া কোথায় হয় সেটা হচ্ছে বেদুইন থেকে। এবার আমাদের একটা গিফট দিতে পারে, কিন্তু আমরা মোটামুটি ওই গড়িয়াহাটে আসলে বেদুইনেই খাওয়া দাওয়া করি, কারণ ওখানে সবকিছুই পাওয়া যায়, মোগলাই, বাঙালি, চাইনিজ এগুলো খাওয়া হয়। তা যদিও একবার কবে যেন লাস্ট খেয়েছিলাম, ভালো হয়নি। না না না, বেদুইনে আমি আর এইকে খেয়েছিলাম, খুব বাজে রান্না। ফোর্থ মার্চ ছাড়া খেয়েছিলাম, খারাপ হয়নি। হ্যাঁ, কিন্তু ভাত ডালটা ভালো করে ওরা। আর কলা পাতার ওই কথা খুব ভালো। যাই হোক, ওসব এখন মোটামুটি চলেই এসছি। আর রাস্তা তো ফাঁকা, এত রোদে আর কে বেরোবে। হ্যাঁ, রাস্তা ফাঁকা, বেশ ভীষণ রোদ্দুর। গাড়ি তো একদম ঠান্ডা হচ্ছে না, একটু ঠান্ডা হচ্ছে না। ঠিক আছে, মানে ওই এসি চলছে, এটা একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন নিয়ে যাচ্ছি যে না এসি চলছে তো একটু হাওয়া খাচ্ছে। হ্যাঁ, একটু হাওয়া খাচ্ছে, কিন্তু ঠান্ডা হচ্ছে না। ঠান্ডা হবে না, সব এসে গেছি। আর যাই হোক, লাঞ্চটা করে নিই। আজকে একটু লাঞ্চটা করতে দেরি হবে, কারণ আমরা বাড়িতে থাকলে 1-1:30টার মধ্যে লাঞ্চ হয়ে যায়। চলুন লাঞ্চটা করি। হ্যাঁ, স্পেশাল ডে। মইনাকে এগুলো খুব মেইনটেইন করে, মানে আমি ভালোবাসি, সত্যি কথাই ভালোবাসি, ভালোবাসে মেইনটেইন করে ও। আমি খুব ভালোবাসি। আমি মানে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি, রেজিস্ট্রেশন, মানে যে কোনো একটা জন্মদিন, মানে আমি ভালোবাসি। আই লাইক ইট। যাই হোক, গড়িয়াহাটে এসেছি, তা কাজও নিয়ে এসেছি কিছু, আগে খেয়ে নিই তারপরে কাজ।
চলো লেটস গো। বেদুইনদের গিফট দেবে নাকি? হ্যাঁ আমাদের বেদুইনদের gift। না আমরা আসলে মানে সেরকম তো হাইফাই জায়গায় খুব একটা খাই না, মানে নিজেরা খেলে নিজেরা। আমরা তুমি আমি খুব একটা খাই না, এবার অনেক লোকজন এলে বা পুজো পুজো যাওয়া আর ছেলে থাকলে ছেলে থাকলে ছেলে ভালো। ছাড়া তো কিছু ভাবাই যায় না। ছেলে থাকলে ভালো জায়গায় খাই, otherwise ছেলে না থাকলে কিছু ভাবি না, কোনো এক্সপেরিমেন্টই করি না ছেলে না থাকলে। সেটাই, ছেলে না থাকলে ঠিক আছে। ছেলে থাকলে এইসব জায়গায় খেতে যাবে না। সেটাই। দেওয়া জামা পরে এসেছো তুমি? হ্যাঁ বলো। হচ্ছে ছেলের দেওয়া জামা পরে এসেছো? সেটাই। একদম একদম একদম। আচ্ছা, एक डाल। हाँ ठीक है, ठीक है। हाँ ठीक है। ঠিক আছে। আমরা তো আপনাদের কাস্টমার, আমরা তো আগে এসেই থাকি। আটকে দিয়েছে তো। বাবা, কেমন খেলে? ভালো, খুবই ভালো কিন্তু খেলো। ময়নাক দই পেলো না, এটাই হচ্ছে কথা। হ্যাঁ দই পেলে না। না, দই খাবো এবার। হ্যাঁ, ওই যে অনেক কাজ ফাজ নিয়ে এসেছি, সেটাও যে ছেলে অনেকগুলো ব্যাগ ছিঁড়ে গেছে, সেগুলোতে সেলাই করবো। তারপর ময়নাক ফোনে স্ক্রিন গার্ড লাগাবে, এই সব টুকটাক কাজ আছে, এগুলো এখন করবো। এই যে এই সাইডগুলো সব করে দেবে, আর এইটা তো ভালো করে এটা করে দেবে। স্ট্যান্ড রাখো, এসব খুলে খালে চলে গেল। দাদা এটা ভাঙতে বলে নতুন দেবো দাদা, এর মধ্যে ক্যামেরা ফ্যামেরা তুমি সব লাগাতে পারবে। কেনাকাটি হলো, খাওয়া দাওয়া হলো, কাজ হলো, এখন বাজে 4:30। এবার চলে যাই, কি গরম বাবা, বোঝা যাচ্ছে না। গরম। কয়েকটা জিনিস কেনার ছিল, ঘর থেকে মনে করে করে আসলাম, কিন্তু এত গরমের ছোট মনে হচ্ছে বাবা আগে তাড়াতাড়ি বাড়ি যাই, বাড়ি গিয়ে এসে ঘরে থাকি। যাই হোক, মিনিসোতে ঢুকেছিলাম, মিনিসোতে ঢুকেছিলাম, মিনিসোতে ঢুকে একটু মানে আরাম পেলাম। যাই হোক, আর কেনা হয়েছে বডি মিস্ট দুখানা, একটা ময়না একটা আমার, আর কেনা হলো সেটা হচ্ছে যে এই যে ছেলের জন্য একটা এই যে সিপারটা বোতল গ্লাসটা, এগুলো মিনিসো থেকে কেনা হলো। আর কোরিয়াতে আসলেই যেটা মোটামুটি কিনি সেটা হচ্ছে এই যে চটপটা আমলকি, আর এই একটা, এটা খুব সুন্দর খেতে, তেঁতুলের হয় একটা মিষ্টি মিষ্টি ব্যাপার। এই দুটো কিনলাম। মিষ্টি তো খাবে না? ওই সামনে মিষ্টি দোকান ছিল না। ওই তো সামনে মিষ্টি দোকান আছে, খেয়ে নেবে। চলো এলাকায় গিয়ে খেয়ে নেবে। কি গরম ভুলে গেছি। বাবা, হ্যাঁ ময়না মিষ্টিতে গরমের চোটে ভুলে গেছে সব। কি রোদ্দুর। এবার একটু বেশি ঠান্ডা হচ্ছে। যাই হোক, এখন আমি আমলকি চটপটা আমলকি খেতে খেতে বাড়ি যাবো, গিয়ে আগে এই তো, এটা ঝাল আর এটা একটু মিষ্টি, সব খেতে খেতে বাড়ি যাবো। আর গিয়ে কখন যেন এসির ভেতরে ঢুকে যাবো এরকম মনে হচ্ছে। না এখন তো গাড়িতে এসিটা ঠান্ডা হচ্ছে। এখন একটু ঠান্ডা আছে, মানে বাইরে থাকা যাচ্ছে না, বাইরে থাকা যাচ্ছে। ঘেমে স্নান পুরো। একটুখানি ছিলাম আর কিছু কয়েকটা জিনিস মনে করেছিলাম যে কিনবো, সব ভুলে গেছি গরমের ছুটে। বাজিগার সুপারহিট। আমি আর অতুল চক্রবর্তী রিঙ্গুনো সিনেমা হলে বাজিগার দেখতে গেছিলাম, আর আমাদের সাথে পড়তো বিল্টু। ওরা ক্লাসের মধ্যে শাহরুখ খানের অ্যাক্টিং করে দেখাতো, আর জয়দীপ একটা ছেলে ছিল, সে শাহরুখ খানের মতো পুরো প্রপার হেয়ার স্টাইল করে আসতো, এবং তাকে আমরা শাহরুখ খানই বলতাম। এই সমস্ত ঘটনাগুলো মনে পড়ছে, এই সমস্ত 90s গানগুলো শুনে শুনে। শাহরুখ অন্যরকম তখন জীবনটা ছিল, স্কুল লাইফ। শাহরুখ খান তখন সুপারহিট, আমির খান সুপারহিট, গানগুলো সুপারহিট, আলাদাই ব্যাপার। এখন বাজে 5:13। আমরা সম্প্রীতি ফ্লাইওভারে চলে এসেছি, মোটামুটি বাড়ির কাছাকাছি এসে গেছি। আর আমাদের ছোট্ট করে রেজিভার্সারি সেলিব্রেশনটা খুব ভালো, দারুণ দারুণ দারুণ। খুব ভালো কাটলো, মানে অল্প সময় কোয়ালিটি দারুণ হ্যাঁ, দারুণ দারুণ খুব দারুণ। সুন্দর দুজন কাটালাম। আর একটু যাওয়া থাকতাম, কিন্তু ছেলে পুলে ঘরে আছে, তো সেই জন্য আরো তাড়াতাড়ি আমরা তো ডেটাই হ্যাঁ, দুজনে বেরিয়েছিলাম। হ্যাঁ, যাক, খুব ভালো কাটলো আমাদের দুজনে নিজস্ব সময়, দারুণ কাটলো দারুণ। অ্যানিভার্সারি দুজনে। না এগুলো আমি খুব চাই, আমার ভালো লাগে এগুলো করতে। একদম একদম, ওরা খুব পছন্দ করে এগুলো।
খুনছুটি করি, এই করতে করতেই সময়টা কাটালাম দুজনে, বেশ সুন্দর। তাই চলুন আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিই, আর পারাবো না। হ্যাঁ, হ্যাঁ, টাটা। ছোট্ট মতো থাকুক, আমাদের স্মৃতিতে এগুলো থাকুক। হ্যাঁ, সেটাই। হ্যাঁ, এগুলো আমি ভিডিওটা করি ওই স্মৃতিতে থাকুক একটু, হ্যাঁ, পরে দেখবো। পরে দেখতে সত্যি ভালো লাগে। হ্যাঁ, পরে দেখবো, সেই জন্য। আর এখন এই মানে সূর্যাস্ত হবে একটু পরে, এই সময়টা খুব ভালো লাগে। গোল্ডেন আওয়ার।